হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই নতুন প্লেলিস্টটিতে আপনাদের স্বাগতম। এই প্লেলিস্ট থেকে আপনারা জানতে পারবেন এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অফিস অ্যাপ্লিকেশনটি কীভাবে প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে হয়, যা আপনি অফিসিয়াল কোনো প্রেজেন্টেশন তৈরি করা থেকে শুরু করে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনাদের ক্লাস প্রজেক্ট অথবা যে কোনো কাজে কোনো প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে একটি সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করে সেটা উপস্থাপন করতে পারবেন বা আপনি অন্য কোনো কাজে লাগাতে পারবেন, তা আপনি এখান থেকে শিখতে পারবেন। তো শুরু থেকেই শুরু করি। তো ফার্স্ট অফ অল এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ইন্টারফেসটি রয়েছে এটি সম্পর্কে আপনারা পরিচিত হয়ে নেই। তো এখানে আমি একটি ছবি দিয়ে রেখেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি আর একটু বিস্তারিতভাবে বলি যে সর্বপ্রথম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিস অ্যাপ্লিকেশনটি চালু করলে আপনি যে ইন্টারফেসটি দেখতে পান সেটি হচ্ছে এইটা। তো এইটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন ভার্সন অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। তো আমি মাইক্রোসফট অফিসের 2016 সালের ভার্সনটি ব্যবহার করছি। তো আমার এই 2016 সালের এই যে অফিস অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেসটা সেটা হচ্ছে দেখতে এরকম। আপনি যদি অন্য ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে আপনার ইন্টারফেসটি একটু অন্যরকম দেখতে হতে পারে, তবে যে ভিতরে অপশনগুলো রয়েছে সেগুলো প্রায় সেম, সেগুলো ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই প্রায় বলতে গেলে। তো সর্বপ্রথম আমরা পরিচিত হয়ে নিই যে এই ইন্টারফেসের বিভিন্ন অংশগুলো সম্পর্কে। তো প্রথমেই যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, আমি যে মাউসটি নড়িয়ে দেখাচ্ছি, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ এই কুইক অ্যাক্সেস টুলবারে আপনারা যেই অপশনগুলো পাবেন সেটা হচ্ছে সেভ করার জন্য একটি অপশন, এই আনডু করার জন্য, এবং এর পরবর্তীতে রিডিউ নামে একটি অপশন পাবেন। যদি আপনি কোনো কিছু আনডু করে থাকেন তাহলে রিডিউ নামে অপশনটি এখানে অটোমেটিক্যালি অ্যাপিয়ার হয়ে যাবে। আর এই অপশনটি হচ্ছে প্রেজেন্টেশন মুডে নিয়ে যাওয়ার জন্য। তো এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনি যদি চান তাহলে সেগুলো ক্লিক করে এইগুলোতে অ্যাড করে দিতে পারেন। যেমন আমি যদি এখানে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্টে ক্লিক করি তাহলে একটি প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্টের জন্য যে অপশন রয়েছে সেই শর্টকাট একটি অপশন এখানে চলে আসবে। তো এটা হচ্ছে টাইটেল, যে আপনি যে প্রেজেন্টেশনের উপর কাজ করছেন আপনার যে ফাইলটির নাম সেটার নাম হচ্ছে এইটা। এরপর এখানে সাইন ইনের একটা অপশন রয়েছে, যেখানে হচ্ছে আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার মাধ্যমে আরও কিছু সুবিধা পেতে পারেন এই অ্যাপ্লিকেশনগুলোর। তারপর হচ্ছে এই যে এই অপশনটি, এটি হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এটিকে বলা হচ্ছে রিবন। এই রিবনে যে হাইড বা বিভিন্ন রকম যে অপশনগুলো রয়েছে সেটি করার এটি হচ্ছে অপশন। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এই রিবনটি হাইড হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক দিই, দিয়ে যদি শো ট্যাবসে দিই তাহলে এইভাবে দেখাবে রিবনটি। এরপর আমি যদি শো ট্যাবস অ্যান্ড কমার্স দিই তাহলে ফুল রিবনটি শো করাবে। এরপর এগুলো সম্পর্কে আপনারা জানেন যে এটা হচ্ছে মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করার, এবং এটা হচ্ছে এক্সিট করার। তো এই কুইক অ্যাক্সেস টুলবারের পর যেগুলো রয়েছে, সেই কুইক অ্যাক্সেস টুলবারের পর যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে এই যে বিভিন্ন রকম মেনু বারগুলো, এগুলোকে মেনু বারও বলা যায়। এখানে এই বিভিন্ন রকম অপশন রয়েছে। তো এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে যে রিবন, অর্থাৎ এই যে এই অংশটুকুকে বলা হয় রিবন। এখানে এই প্রতিটা মেনুর জন্য এখানে বিভিন্ন রকম যে প্রতিটি মেনুর ভেতরে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে এখানে শো করা, এবং এগুলোতে প্রয়োজনীয় যেই অপশনটি যখন প্রয়োজন যে হবে সেগুলোতে ক্লিক করে সেগুলো ব্যবহার করে কাজে লাগানো যায়। এটাকে বলা হয় রিবন। এরপর হচ্ছে এই অংশটুকু বলা হয় স্লাইডস ট্যাব। অর্থাৎ এখানে আরও যদি আমি নিউ স্লাইডসে ক্লিক করি তাহলে এই যে স্লাইডগুলো অ্যাড হবে এখানে, আপনি অর্থাৎ আপনার প্রেজেন্টেশনে আপনি যে স্লাইডগুলো রাখবেন সব স্লাইডগুলো এক এক করে এখানে 1 2 3 করে এভাবে একটা একটি করে অ্যাড হয়ে যাবে। তো এটাকে বলা হয় স্লাইডস ট্যাব। এরপর এই যে মেইন ডিসপ্লে যে অংশটুকু রয়েছে এটাকে বলা হয় প্রেজেন্টেশন উইন্ডো। অর্থাৎ আপনি এখানে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে আপনার লেখা, আপনার প্রয়োজনীয় টেক্সট বা আপনার প্রয়োজনীয় বিভিন্ন রকম টেবিল, গ্রাফ, চার্ট ইত্যাদি বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে আপনি যে প্রেজেন্টেশনটি বানাবেন সেগুলো হচ্ছে এগুলোর মধ্যে আপনি অ্যাড করতে পারবেন। তো
এগুলো পরে আসবো। তো প্রথমে আমরা যেহেতু উইন্ডো পরিচিত হয়ে নিচ্ছি, তাই আমি সংক্ষেপে এগুলো বলি। তো এরপর হচ্ছে এখানে একটি কমেন্টস প্যান আসে, এটি সবসময় অ্যাভেলেবল থাকে না, এখানে ক্লিক দিলে এটি আসে। তো এখানে কমেন্টস প্যানে যদি আপনি কমেন্ট অ্যাড করতে চান কোনো পেজে, তাহলে আপনি এখানে এই যে এরকম একটা ওই নিউতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আপনি এখানে কি কমেন্ট অ্যাড করতে চান আপনি যদি এখানে ক্লিক দিয়ে কিছু লিখে দেন, তাইলে সেটি শো করবে, অলওয়েজ সেটি হিসেবে শো করবে। এবং এটি হচ্ছে সফট কপি ভার্সনের জন্য, হার্ড কপিতে এটা শো করবে না। তো এটা হচ্ছে কমেন্টস। এরপর আসি স্ট্যাটাস বার, অর্থাৎ এই যে এই অংশটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, এই যে নোটস, কমেন্ট, এরপর হচ্ছে নর্মাল ভিউ, স্লাইড শর্টার ভিউ এবং রিডিং ভিউ। তারপর রয়েছে প্রেজেন্টেশন মুড, অর্থাৎ এই যে এই প্রেজেন্টেশন মুড ওই সেম অপশনটি এখানে রয়েছে। এরপর হচ্ছে জুম ইন এবং আউট। এরপর এই যে এটা হচ্ছে পার্সেন্ট, যে কত পার্সেন্ট জুম হয়ে রয়েছে আপনার এটি, এখানে ক্লিক করলে আপনি ম্যানুয়ালি পার্সেন্টগুলো দিয়ে দিতে পারবেন, অথবা এখান থেকেও আপনি অপশনগুলো সিলেক্ট করে পার্সেন্ট দিতে পারবেন। আর এই অপশনটি যেটি রয়েছে সর্বশেষ, সেটি হচ্ছে ফিট টু উইন্ডো, অর্থাৎ এই অপশনটি ক্লিক করলে আপনার যে প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো রয়েছে সেগুলো উইন্ডোতে একদম ফিট হয়ে যাবে। এই যে দেখুন। তো গাইস, এই হচ্ছে সর্বপ্রথম এই ভিডিওর যে ইন্টারফেস পরিচিতি, এটা হচ্ছে আমি আপনাদের বললাম। তো এর পরের ভিডিওগুলোতে আমি আরও এর পরবর্তী জিনিসগুলো নিয়ে আসবো।